হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পেঁয়াজু। মসুরের ডাল দিয়ে আমি পেঁয়াজু তৈরি করছি। এরপর এটাকে দিয়ে একটি তরকারি রান্না করব। কেউ কি খেয়েছেন? কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, খুব মজা হয় খেতে। এখানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে একটু লাল করে নিই। তারপর এখানে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা আর আদা বাটা। অল্প পরিমাণ দিয়েছি কারণ পেঁয়াজের মধ্যে দেওয়া হয়েছে, তাই এখানে বেশি দিইনি। একটু অনবরত নাড়তে থাকবো। তারপরে এখানে দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে লবণ দেবেন। তারপরে একটু নাড়িয়ে ছড়িয়ে নেব। একটু জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরা, ফ্লেভারটা একটু ভালো আসবে তরকারিতে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচ। এরপর একটু হলুদ দিয়ে দিয়েছি এবং আবার নাড়িয়ে নেব। সঙ্গে একটু মাংসের মশলা দিয়েছি, কারণ মাংসের মশলাতেই এই তরকারিটা খুব টেস্ট করে। আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। একটু মাংসের ফ্লেভার আসে, তাই একটু খেতেও ভালো লাগে। কষানো হয়ে গেছে, এরপর আমি কিছু আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর একটু নাড়িয়ে চেড়িয়ে নেব। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এখন একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো দেবেন, কারণ আলুটাও সিদ্ধ হওয়া লাগবে। এরপর এক একটা করে করে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর দেখেন আমার রান্না রেডি। কেমন লাগছে দেখেন বন্ধুরা। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন এবং আপনারা একটু রান্নাটা করে দেখবেন।